আমরা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগরের পক্ষ থেকে একটা অনেক বড় আন্দোলন আপনাদের সামনে তুলে ধরেছি। আর এই আন্দোলনের কারণ আমাদের জাতীয় সুরক্ষার মধ্যে যে কালকে কাশ্মীরের পেহেলগাম গ্রামের মধ্যে যে আঘাতটা পৌঁছেছে ওটার এগেনস্টে আজকে মানুষের এমন বাজে স্থিতি এসেছে কাশ্মীরের মধ্যে যে একজনের পন্থ জিজ্ঞেস করে, একজনের ধর্ম জিজ্ঞেস করে একজনকে খুন করা হয়। একটা মানুষ যদি কলিমা পড়তে পারে তার জান বাঁচানো হয়, আর যে মানুষ কলিমা পড়তে পারে না আর তিলক লাগায় আর সন্ধ্যা বন্দন করে সেই মানুষটিকে সবার সামনে গুল্লি করা হয়। আজকে এই যে পরিস্থিতি আমরা সমগ্র দেশের মধ্যে দেখতে পাচ্ছি, মুর্শিদাবাদ থেকে শুরু করে পেহেলগাম অবধি এই দেশের মধ্যে যে অরাজকতা সৃষ্টি হয়েছে, এই দেশের মধ্যে হিন্দুদেরকে চুনে চুনে মারা হচ্ছে, এটার একমাত্রই কারণ এটাই বোঝায় যে একটা ব্যক্তিগত পন্থের, একটা পার্টিকুলার পন্থের জিহাদি বিচারধারা যে এরকমভাবে এগিয়ে যাচ্ছে, একটি জিহাদি বিচারধারা ক্যান্সারের মতো সমাজের মধ্যে স্প্রেড হচ্ছে। আর আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর এই জিহাদি বিচারধারার বিরুদ্ধে, পাকিস্তানের বিরুদ্ধে যারা ভিতর থেকে এই জিহাদিদের সাপোর্ট করছেন ওদের বিরুদ্ধে আজকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ শিলচর মহানগর আন্দোলন করছে। আর অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ সবসময় দেশ হিতের জন্য, সমাজ হিতের জন্য আন্দোলন করে এসেছে আর করে থাকবে। বলো বলো ভারত মাতা কে। দুঃখের বিষয়, অনেক নিন্দনীয় বিষয়। আমরা জানি যে কাশ্মীরের পরিচয় হলো কাশ্মীরের পণ্ডিতরার জন্য, কাশ্মীরের পরিচয় হলো ঋষি কাশ্যপের জন্য। কিন্তু আজকে আমরা কি দেখছি যে আমরা ছোটোবেলা থেকেই আমরা একটি জিনিস শিখে বড় হয়েছি, গঙ্গা যমুনা তেহজিব। আমরা ছোটোবেলার থেকেই আমরা এই জিনিস শিখে বড় হয়েছি যে হিংসা পরম ধর্ম। কিন্তু আমরা কি দেখি যে এইসব শিক্ষা শুধুমাত্র আমাদের হিন্দু পরিবারে দেওয়া হয়েছে। এটা অনেক দুঃখের বিষয় যে একটি আতঙ্কবাদী ও জিজ্ঞেস করছে যে তোমরা কোন ধর্মর, আর যখন বলে যে হিন্দু ধর্ম তখন ওদেরকে মারা হয়। আমি জিজ্ঞেস করতে চাই কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য? আমি জিজ্ঞেস করতে চাই ওদেরকে কি এই সেকুলারিজম কি শুধুমাত্র হিন্দুদের জন্য? মানে সব সেকুলারিজম কি আমরাই আমাদের মাথায় নিয়ে রাখতে পারবো? না, আমি ভারত সরকার এবং আমরা দেখেছি যে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শ্রী নরেন্দ্র মোদীজি উনি এই বিষয়ে অনেক কাজ করে যাচ্ছেন এবং এই বিষয়ে উনি এই সব জিহাদিদেরকে উচিত শাস্তি দেবেন। আমি উনাকে এটাই বলতে চাই যে আগামী দিনের জন্য এইসব ঘটনা যেন না ঘটে, আর যত দুষ্কৃতীরা আছে এই জিহাদি আতঙ্কবাদীরা ওদেরকে যেন যে শাস্তিটা সবচেয়ে দণ্ডনীয় শাস্তি, এই শাস্তি যেন দেওয়া হয়। অনেক অনেক ধন্যবাদ। ভারত মাতা কি জয়।